আর এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করছেন বাংলাদেশের হিন্দুদের এদেশে ফেরানো হোক আর এদেশের সংখ্যালঘুদের বাংলাদেশে পাঠানো হোক। দাবি করছেন অসীম সরকার। তার মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার চাইতে ভালো জিনিস আর নেই। কিন্তু যদি তাদের উপর এইভাবে চলতেই থাকে তাহলে আমরা আর কতদিন এইভাবে দেখব? আমাদের হিন্দুগুলোকেও নিয়ে আসুক, মুসলমানগুলোকেও পাঠিয়ে দিক। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন লোক বিনিময়, তখন হয়নি। এটা বাবা সাহেব আম্বেদকরের পলিসি ছিল লোক বিনিময় করা, সেটা তখন হয়নি। এখন করে দিক। আমার হিন্দুদের নিয়ে আসুক, 3 কোটি হিন্দু এখান থেকে পাঠিয়ে দিক ওখানে। ওরা ওখানে ভালো থাকবে, আল্লাহু আকবর বলবে, আমরা হরে কৃষ্ণ গাইবো, অসুবিধা কিচ্ছু নেই। যারা ভারতবর্ষে থাকেন, ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদের দেশ এটা। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই ভারত পাঠাতে পারে না, কারণ ভারতের কনস্টিটিউশন এখানে। বাংলাদেশে নিশ্চিতভাবে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সবাই করছি। সব জায়গায় মাইনরিটির প্রোটেকশনের দায়িত্ব মেজরিটির। এটাকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করছি। বাংলাদেশে এটা হচ্ছে, এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে। ভারত সরকারের উচিত হচ্ছে এবং ইউএনের উচিত হচ্ছে এ ব্যাপারে ইমিডিয়েট হস্তক্ষেপ করা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের ভূমিকায় প্রশ্ন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। ইউনুসকে সামনে রেখে চক্রান্ত চলছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। ইউনুসের প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম যখন তাকে শান্তি পুরস্কার দেওয়া হলো, নোবেল অ্যাওয়ার্ড করা হলো, কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একেবারে বন্দি শাহজাহানের মতো। না আছে কোনো কথা বলার ক্ষমতা, না কোনো বার্তা দেওয়ার উদ্যোগ। ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায়, তার দায়িত্ব যেন ইউনুসের কাঁধে গিয়ে বর্তাচ্ছে। বাংলাদেশে যেভাবে গণহত্যা চলছে এবং যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, শুধু তাই নয়, এমনকি যারা শেখ হাসিনার দলের যারা কর্মী নেতৃত্ব ছিল তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনুস কারো হাতের কাঠপুতলি হয়ে, পুতুল হয়ে খেলছে। পেছনে অন্য অনেক কোনো শক্তি আছে যারা ইউনুসকে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করতে চায়। এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমি অন্তত পক্ষে অবাক।